শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেলের প্রত্যেককে স্বাগত। তোমরা একটু স্টাডি উইথ অনিকেত, আমি অনিকেত তোমাদের সাথে রয়েছি। তোমাদের যাদের সংস্কৃত সাবজেক্টে নিয়ে একদম ভয় বা একদম একদম তোমরা ভয়ে রয়েছো, একদম ভয় করার দরকার নেই। এসে গেছি মাত্র কয়েকটা সাজেশন নিয়ে। তোমরা এগুলোই পড়ে যাবে। এখান থেকে আমি বলছি 100% তোমরা কমন পাবে। কাজেই ভিডিও একদম স্কিপ করো না, তোমাদের জন্য একদম গুরুত্বপূর্ণ চূড়ান্ত ভিডিও হতে চলেছে। একদম কাজেই স্কিপ করো না। যাদের সংস্কৃত নিয়ে একদম নিজেকে একদম ভয় বড় করো, কিন্তু সংস্কৃত হচ্ছে এমন একটা সাবজেক্ট আছে, স্কোরিং সাবজেক্ট। কাজেই তোমরা অল্প পড়ে বেশি নাম্বার ক্যারি করতে পারো। কাজে একদম ভিডিওটা স্কিপ করো না। একদম তোমাদের এই ফুল ভিডিওতে মাত্র গদ্যাংশ, ভাষাতত্ত্ব থেকে, ভাব সম্প্রসারণ থেকে অল্প কিছু কোশ্চেন রেখেছি। এগুলোই তোমরা পড়ে যাবে, এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। কাজে ভিডিও স্কিপ করো না, তোমাদের জন্য একদম গুরুত্বপূর্ণ ভিডিও চলেছে। কাজে মন দিয়ে দেখতে থাকো এই ভিডিওটা। তাহলে একে একে তোমাদের সংস্কৃত বিষয়ে 100% কমন পাবে এমন সাজেশন দিয়েছি। তাহলে ভিডিওটা শুরু করা যাক। 1 নম্বরে আর্যাবর্ত নাম পাঠ্যাংশে আর্যাবর্ত ও স্বর্গের যে তুলনা করা হয়েছে তা বর্ণনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। 2 নম্বর বা অথবা কশাস্যৌ ন প্রিয় ভবেত, কাকে কেন স্বর্গ থেকে প্রিয় বলা হয়েছে আলোচনা করো। এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। অথবা সমান সেব্যতায়া নাকলোকস্য, কেন আর্যভট্টকে স্বর্গের সমান সেবনীয় বলা হয়েছে। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় এসে বসে রয়েছে এমন একটা কোশ্চেন। 2 নম্বর আর্যাবর্তের প্রজাদের সুখ সমৃদ্ধি এবং প্রজাদের দীর্ঘায়ু জীবনের বর্ণনা করো। এটাও ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আর্যাবর্ত থেকে। তারপরে চলে যাই তোমাদের বনকথা গুহা থেকে কি পড়তে হবে। বনকথা গুহা থেকে শ্রী গোবিন্দকৃষ্ণ মোদকের লেখা 1 নম্বর অলিপর্বা ও কশ্যপের অর্থনৈতিক অবস্থা প্রসঙ্গে আলোচনা করো। মানে ওদের তার সামাজিক অর্থনৈতিক অবস্থা কেমন ছিল তা তোমাদের পরীক্ষায় আসতে পারে। 2 নম্বর দ্বারং চ সপদি সংবৃত্তম, কোন দ্বার ঘটনাটি বিশদে বর্ণনা করো। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। অথবা তহ পরং দৈবসায়ন্তম, কে প্রসঙ্গে ভাবলো তার পরবর্তী ঘটনাটি লেখো। ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, মোস্ট ইম্পর্টেন্ট। অথবা বনকথা গুহা গদ্যাংশটি সারসংক্ষেপ নিজের ভাষায় লেখো। তাহলে এটাও মোটামুটি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। ঠিক আছে, তারপরে চলে যায় শ্রী গঙ্গাস্তোত্রম শ্রীমৎ শ্রী শঙ্করাচার্যের লেখা। 1 নম্বর পাঠ্যাংশ অনুসারে গঙ্গার যে বর্ণনা পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। একটা কোশ্চেন বাদ দাও, একদম 100% বলছি এগুলো কমন পেয়ে যাবে। তারপরে চলে যায় অথবা দিয়ে পাঠ্যাংশের সারসংক্ষেপ বিচার করো। অথবা পাঠ্যাংশ অনুসারে শঙ্করাচার্যের গঙ্গা ভক্তির পরিচয় দাও। 2 নম্বর নাহং জ্ঞানে তব মহিমানস তুমসি গতির মম, হলু সংসারে তাৎপর্য লেখো। মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় এসে বসে গেছে এমন একটা কোশ্চেন। ঠিক আছে বন্ধুরা। তারপরে অথবা গঙ্গার মাহাত্ম্য সংক্ষেপে লেখো। এটাও মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। 3 নম্বর তেন খলু পরমপদম, পরমপদ কি, গঙ্গা কীভাবে পরমপদ প্রদান করেন। এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। অথবা গঙ্গাকে কুল ধবু বিনাশিনী বলা হয়, তাৎপর্য ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট। অথবা গঙ্গাকে পতিত ধারিণী বলার তাৎপর্য ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে চলে যায় কর্মযোগ মহিষী দ্বৈপায়ন ব্যাসদেব। এখান থেকে যেটা পড়তে হবে, 1 নম্বরে ভগবান শ্রীকৃষ্ণ যে নিষ্কাম কর্মযোগের কথা বলেছেন তা বিবরণ দাও। এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে চলে যায় অথবা কর্মযোগ অংশটি সারমর্ম লেখো। এটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে। 2 নম্বর মিথ্যাচারীকে মিথ্যাচার বলতে কী বোঝানো হয়েছে তার প্রসঙ্গে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা। আর বাসন্তী স্বপ্নম থেকে শ্রীকৃষ্ণাচার্যের লেখা। বাসন্তী স্বপ্নম একটা ভালো সুন্দর নাটক, তোমরা ভালো করে পড়বে। 1 নম্বর বাসন্তী স্বপ্নম নাটকের চরিত্রগুলির পরিচয় দাও। মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের সে পরিচয় দিতে হবে সবকটা চরিত্র। অথবা কৌমুদীর চরিত্রের বারের জন্য তোমাদের জন্য ইম্পর্টেন্ট খুবই। অথবা রাজা ইন্দ্রবর্মার চরিত্র আলোচনা করো। 3 নম্বর বিভিয়েত্তাম অস্মাকম অবনীপ, উক্তিটি কার, অবনীপ কে, বক্তা তার কাছে কেন এসেছিলেন। মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় এসে বসে রয়েছে 2 নম্বরটা। 4 নম্বর নাটক অনুসারে রাজার পরিচয় উৎসবের প্রস্তুতি বর্ণনা করো। এটাও ইম্পর্টেন্ট আছে কিন্তু মোটামুটি। তারপরে চলে যায় সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে ধ্রুপদী সাহিত্যের ইতিহাসে ভাস সমস্যা থেকে ভাস এবং তার স্বপ্ন বাসক দত্তাম নাটক প্রসঙ্গে সংক্ষেপে আলোচনা করো। সব কটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। একটা কাজেই কোশ্চেন এইগুলো বাদ দাও না, তাহলে কিন্তু তোমরা পরীক্ষা হলে অনেকটা চিন্তাগ্রস্ত হয়ে পড়বে। এই কোশ্চেনগুলো পড়ে যেতেই হবে এমন কোশ্চেন। 2 নম্বর বিশাখ দত্ত এবং তার মুদ্রা রাক্ষস প্রসঙ্গে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 3 নম্বর ভাস সমস্যা কি, এই প্রসঙ্গে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট ভাস সমস্যা হবে তোমাদের জন্য। 4 নম্বর মেঘদূত এই গীতিকাব্য প্রসঙ্গে সংক্ষিপ্ত টিকাটাও মোস্ট ইম্পর্টেন্ট।
সংক্ষিপ্ত সংস্কৃত বিজ্ঞান চেতনা থেকে কি কি রেখেছি দেখো, প্রাচীন ভারতের চর্চা নিয়ে আলোচনা, চিকিৎসা শাস্ত্রের চর্চা করো, আয়ুর্বেদ শাস্ত্র, ঠিক আছে, আয়ুর্বেদ শাস্ত্র মানে ইম্পর্টেন্ট। প্রাচীন ভারতের গণিত চর্চা প্রসঙ্গে নাতি দীর্ঘ প্রবন্ধ লেখা, এটাও মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, ঠিক আছে। তারপরে চলে যাই তোমাদের সুশ্রুতা, সুশ্রুত সংহিতার বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করা, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ভাব সম্প্রসারণ থেকে কী কী রেখেছি দেখো, দেশ পুণ্য মোদেশ কষাও সৌন্য প্রিয় ভবেদ, আর্যবর্তনাম থেকে এটা পড়ে রাখবে। 2 নম্বর ততোহং দ্রুতরং ক্রামণতারং নিবৃত্ত, এটা বনগত গোয়া থেকে তোমরা পড়ে রাখবে। 3 নম্বর তব চেন্মাত স্রোত স্নাত গঙ্গাশ্রম থেকে তোমরা পড়ে রাখবে। 4 নম্বর তব নিকটে শস্য নিবাস খলু বৈকণ্ঠে তস্য নিবাস, এটাও গঙ্গাস্ত্র থেকে ভাব সম্রাটটা পড়ে রাখবে। লাস্ট তোমাদের ভাষাতত্ত্ব থেকে এটা পড়তে হবে, ইন্দো ইউরোপীয় 10টি ভাষার গোষ্ঠীর নাম লেখো। 2 নম্বরে ভারতীয় আর্য ভাষার স্তর প্রসঙ্গে আলোচনা করো, মানে ভারতীয় আর্য ভাষার যে স্তরগুলো প্রাচীন মধ্য নব্য ভারতীয় আর্য ভাষার মধ্যে যা জানা লেখো, বা এই অথবা এই অরে গিয়ে এই কোশ্চেনটা আসতে পারে, ভারতীয় আর্য ভাষার অরে গিয়ে প্রাচীন মধ্য নব্য ভারতীয় আর্য ভাষার মধ্যে যা জানা লেখো। তো ভিডিও যদি ভালো লেগে তো অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের মাঝে। আবার নেক্সট ভিডিওতে দেখা, তখন ভালো থেকে সুস্থ করো, টাটা, বাই বাই।